জীবন জীবন একটা কঠিন ওয়ার্ড, তাই না? শুনতে খুব ইজি লাগলেও বড্ড কঠিন একটা জার্নি। তুমি যত শৈশব থেকে এগোতে থাকবে এই জীবন তত তোমাকে আঁকড়ে ধরবে। যেমন আমাদের লাইফ একদমই স্থায়ী নয়, মানে তোমার কখন কি হবে, ইভেন তোমার 5 মিনিট পর কি হতে পারে কেউ জানে না। তো আমরা তবুও চেষ্টা করি যাতে জীবনটা ঠিকঠাকভাবে, সুন্দরভাবে, সাকসেসফুলভাবে আমরা কাটিয়ে দিতে পারি। আমরা কিন্তু এটা জানি যে আমরা যে সাকসেসটা অর্জন করছি বা করব, বা যেটুকুই করেছি না কেন, কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না। কি অদ্ভুত, তাই না? সব কিছু জেনেও আমরা কেমন যেন একটা রেসের মধ্যে ছুটছি। আচ্ছা, আমরা কতজন আছি যারা নিজের জন্যে বাঁচি, নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দিই, বা নিজের জন্যে আমরা কোনো কিছু করি? এর সংখ্যা খুবই কম। আমাদের প্রত্যেক মানব জীবনে না, জীবনের সময়সীমাটা বড্ড কম। জন্মের প্রথম 5টি বছর এটা বুঝতে বুঝতেই কেটে যায় যে কে আমাদের পরিবার, কে মা, কে বাবা, আমি কে, এটা বুঝতে বুঝতেই কেটে যায়। তারপরে শুরু হয় আমাদের পড়াশোনার জার্নি। তারপর শুরু হচ্ছে আমাদের একটা লাইফে স্ট্রাগল। লাইফে পড়াশোনা করতে হবে, সাকসেস পেতে হবে, চাকরি পেতে হবে। এই করতে করতে আমাদের আরও 20টা বছর পেরিয়ে যায়। তারপরে তো একটা মেয়ের জীবনে নিজের লাইফ পার্টনার, সংসার, বিয়ে। তারপরে আসে একটা ফেজ যেখানে মা হওয়ার ফেজ থাকে। এই করতে করতে মেয়েরা ভুলে যায় তারাও কোনো সময় একটা মেয়ে ছিল। যখন মেয়েরা এই ফেজগুলোর মধ্যে দিয়ে যায় তখন তারা ভুলেই যায় যে তাদের জন্য একটা টাইম বার করতে হবে, তাদেরও নিজস্বতা কিছু রয়েছে। এই যেমন আমার মাকেই আমি দেখেছি, কোনোদিনও নিজের জন্য ভাবেনি, সবসময় অন্যের জন্যই বেঁচে গেল। ইভেন আমি আমার বন্ধুবান্ধবদেরও বলতে শুনেছি, সন্তানটা হোক তখন বুঝবি যে নিজের জন্য একটুকু সময় পাওয়া যায় না, আর নিজের জন্য ভাবাও যায় না। কি জানি, হয়তো সত্যিই যায় না, কিন্তু আমি তবুও স্বার্থপরের মতো বলবো, সবার মধ্যেও সবাইকে ভালো রাখার পরেও নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই। তুমি বিশ্বাস করো, নিজেকে একমাত্র ভালো রাখতে নিজেরাই পারবে। হয়তো তোমার কিছু টাইমের জন্য তোমার পার্টনার তোমার সাথ দেবে, তোমার মা বাবা তোমাকে সাথ দেবে, কিন্তু আলটিমেটলি মন থেকে যে কোনো কিছু খুশি বা মন থেকে কোনো কিছু করা, সেটা কিন্তু তোমাকেই করতে হবে। এটা কিন্তু তোমার হয়ে কেউ করে দেবে না। আর যত আমাদের বয়স বাড়ছে তত এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এই মনকে ভালো রাখার জন্যে অনেকেই অনেক কিছু করে থাকে। যেমন কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, কেউ আবার গান, কেউ বা মেকআপ, কেউ বা হয়তো তার শখের প্রিয় এক্সপেন্সিভ জিনিস কিনে। কিন্তু কিছু মানুষ কিছু না ভেবেই, কিছু না জেনেই অনেককেই জাজ করে দিই, তাতেও তো তোমাদের সময়ই নষ্ট। সুতরাং আমি এটা বলবো, লাইফ একটাই পেয়েছো, আর জানো না যে নেক্সট টাইমে আবার এই লাইফ পাবে কি না। পেলেও তোমার কিছু মনে থাকবে না আগের লাইফের। সুতরাং খুলকে জিও। আমার মতে তোমার যেটা করতে ইচ্ছা করে, যা করে তোমার মন খুশি থাকে, সেটাই করা উচিত। কে কী বললো, কে কী ভাবলো, এই সব ভেবো না। কেননা কুছ লোক তো কহেঙ্গে লোগোं का काम ही है कहना। ব্যাস এটা মনে রাখবে, তার লাইফ অনেক অনেক ইজি। তারপর তো প্রত্যেকের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, এটাই তো জীবন। কেউ কেউ বুঝতে দেয়, আবার কেউ কেউ বুঝতে দেয় না। যেমন আমি কাউকে বুঝতে দিই না, আর এটাই কিন্তু জীবনের ভালো থাকার চাবিকাঠি।